প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরে আল্লাহর দরবারে তার আমলটাকে পেশ করতে হবে। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। একটা রাজার একটা বাগান ছিল, সেই বাগানের মধ্যে একদিন একটা প্রজাকে পাঠিয়ে দিল একটা হাতে ঝুড়ি দিয়ে। প্রজাকে বলল, প্রজা, সুন্দর সুন্দর ফলগুলি তুমি ছিঁড়ে ঝুড়ির মধ্যে ভরে আমার জন্য আনবা, উপস্থাপন করবা, এবং এটাও বলে দিল দুইটা গেট, একটা গেট দিয়ে তুমি প্রবেশ করবা আর একটা গেট দিয়ে বের হয়ে চলে আসবা, ক্যান নট গো ব্যাক, তুমি আর পিছনে ফিরে আসতে পারবে না। প্রজাটা বাগানের মধ্যে ঢোকার পরে কি করলো, ভালো ভালো ফল দেখলো এবং চিন্তা করলো যে না, সামনে আরও ভালো ফল আছে, এই সামনে আরও ভালো ফল আছে, এটা চিন্তা করে তিনি গেটের প্রান্তে চলে আসলো। এরপরে চিন্তা করলো, হায় হায়, আমার ঝুড়ি তো খালি। এরপরে ওইখান থেকে কিছু ফল গ্রহণ করলো, ঝুড়ির মধ্যে সেটা রাখলো। রাখার পরে এরপরে যখন রাজার কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পরে রাজা বলল, কি ব্যাপার, ঝুড়ি তো খালি, ঘটনা কি? বলল, রাজা, অনেক ভালো ভালো ফল দেখলাম, চিন্তা করলাম সামনে আরও ভালো ফল পাবো, এই জন্য আমি ফলগুলা ছিঁড়ি নাই, ঝুড়ির মধ্যে ভরি নাই, এই জন্য ঝুড়িটা খালি। রাজা তখন বোঝাইল, শোনো, আমাদেরও আল্লাহর দরবারে এভাবেই ঝুড়ি ভর্তি আমল নিয়ে দাঁড়াইতে হবে। আজকে আমরা চিন্তা করি, এখন তো যুবক, বিয়ে শাদী করি, নামাজ কালাম পড়ব, এরপরে বিয়ে শাদীর পর চিন্তা করি সন্তান হোক, নামাজ কালাম পড়ব, এরপরে চিন্তা করি মাত্র সন্তান হলো, একটু মুরব্বী হই, নানা হই, এরপরে নামাজ পড়ব। এরকম করতে করতে একদিন ঠুস করে আমরা মরে যাব। তখন আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, আমাদের আমলটা ঝুড়ির মধ্যে কম থাকবে। আল্লাহ তাআলা তখন বলবে যে তোমার ঝুড়ি ফাঁকা কেন? তখন আমরাও আফসোস করব, ভালো ভালো সময় আমরা পেয়েছি কিন্তু ইবাদত করি নাই। এই জন্য আসুন নামাজ পড়ি, নিজেকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।